এখনই স্নান করা হলো, দেখি খাওয়ার জন্য মা খেতে দেবে। উপরে গেল কাপড় টাপড় মেলতে, হাত পা ধুয়ে নি। আসলে আমি ভুলে গেছিলাম যে এটা হচ্ছে আমার প্রথম ব্লগের দ্বিতীয় পার্ট। তো যেখানে আমি আজকে আছি 24 তারিখে, ঠিক বড়দিনের আগের দিন। আর এখন ঘড়িতে বাজছে, আপনারা দেখতেই পাচ্ছেন 1টা 15 কিংবা 20। খাবার জন্য বসে আছি। আগের ব্লগটা দিয়ে আমি শুরু করলাম, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। তো দেখি মা কি খেতে দেয়, মায়ের জন্য অপেক্ষা করছি। মা, খেতে দাও। ভাত পড়ে গেছে। আজকে ভাতের তরকারি হলো বেগুন ভাজা। এটা কি মা তরকারিটা? আর টকটা কই? টকটা আর টকও আছে আজকে। মাছ, আজকে টকটা হলো মাছ আছে আজকে। আর আগের দিনকার টক ছিল নিরামিষের, বেসনের বড়া দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে, একটু তেঁতুলো ছিল, যে টক করা ছিল। ওই টকটা আমি খেতে খুব সুন্দর লাগে। ওই টকটা আছে, ওই টকে একটু মাছ ভেজে দিয়ে দিয়ে ব্যাস। আজকে আজ হলো পুকুরে মাছ ধরেছিল, তো মাছের আজকে তরকারি হয়ে যাবে। দেখো, এটাই হচ্ছে সেই টক। খেয়ে নি আবার তোমার সঙ্গে কথা বলছি। খাবারটা কীরকম হয়েছে সেটা আগে তোমাকে টেস্ট করে দেখাই। বেগুন ভাজাটা হচ্ছে বেগুন ভাজা, ঝোলটা একটু টেস্ট করে দেখি ভাতের সঙ্গে মেখে। গরম আছে তো ঝোল। এই ভালোই, মাছের গন্ধ পাচ্ছি। টক, এই দেখো মাছের কাঁটা, বড়াটা বড়া আছে, টক তো ভালোই আছে। মাছের ঝোল, মাছের আলু, মাছের টমাটো, ফুলকপি দিব, দিই একটু ফুলকপি মাছে দিলাম, একটু বেগুন ভাজা, আর একটু টকের ঝোল আর টকের বেগুন। এইভাবে মেখে কোনদিন খাবেন। আমার মায়ের ঠাকমা খেত, তারপরে আমার মা আমাকে খাওয়া শিখিয়েছে, আর আমি শেখাবো আপনাদেরকে। খেয়ে দেখবেন কেমন লাগে। সব কিছু একসঙ্গে দিয়ে একটু টকের ঝোলটা দিয়ে দেবেন, বুঝলো? হেবে খাচ্ছে, হেবে খাচ্ছে, হেবে খাচ্ছে। এবার একটা সময় মা, তোমার খাওয়াটা সবারই কাছে লিক করে দিলাম। তোমার ঠাকুমা কি করে খেতে হবে। मछली कहाँ पर है? ये देखो हमारा मछली।
সকালে চাদরটা তুলেছি। দেখো অনেক আমার বলবা যে মাছ নাই, মিথ্যা করে বলছে টিঙ্কু, আমি টিঙ্কু, কারণ আমি মানব। ওকে বিছানা ফুলকপি, ফুলকপি